যোদ্ধা তো এই জন্য এ ধরনের মনে করছে। আর এই সময় বিষয়টা বলার দরকার, ইরানের যারা রাফেজি শিয়া তারা আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে, সাহাবীদেরকে, তাবেঈদেরকে কাফের বলে থাকে এবং অভিশাপ দেয় তারা সবসময়। তার মধ্যে এদের লিডার হলো যে মরে গেছে বোমা হামলায়, আয়াতুশ শয়তান, এই একজন। আল্লাহর কাছে দোয়া করি, দুই কুত্তায় মারামারি লাগছে, আল্লাহ যেন দুইটাকেই ধ্বংস করে, বলেন আমিন। এই রাফেজি শিয়াদের উৎপত্তি হলো ইহুদিদের থেকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1343 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে যে দাজ্জাল আছে আসবাহান শহরে, আর আসবাহানটা হলো ইরানের তেহরান থেকে 441 কিলোমিটার দূরে। যখন দাজ্জাল বের হবে তখন দাজ্জালের সাথে 70,000 ইহুদি থাকবে। এই ইরানের রাফেজিরাই দাজ্জালকে প্রতিপালন করছে, হাদিস অনুযায়ী বোঝা যায়। আর এরাই মধ্যপ্রাচ্যের সুন্নিদেরকে, কোটি কোটি সুন্নি মুসলিমকে এরা হত্যা করেছে। ইয়ামানে, সিরিয়ায় দেখছেন, আজকে সিরিয়ায় মিষ্টি বিতরণ করছে, এটা কি দেখছেন আপনারা ছবিটা? এটা দেখতে পাবেন না আপনারা, এটা তো খেয়ালই করবেন, এটা আপনারা খেয়াল করবেন না। রাস্তায় দাঁড়িয়ে নারী পুরুষ সিরিয়াতে মিষ্টি বিতরণ করছে, কারণ এই খোমেনি সিরিয়ার 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। এর আগে এক শয়তান ছিল কাসেম সুলেমান, একে মারছে। আমি কথাগুলো বলছি, আপনাদের মনের বিরুদ্ধে যাচ্ছে, বলার পরেও বলছি যে একজন সাহাবীকে গালি দিবে আর যদি আপনি তার পক্ষে হন তাহলে আপনি কাফের হয়ে যান। অথচ এই ইরানের শিয়ারা, রাফেজিরা 5 জন সাহাবী বাদ দিয়ে আল্লাহ রাসূলের সকল স্ত্রী, সকল সাহাবী, সকল তাবেঈ, সকল তাবে তাবী এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যত ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম বুখারী, ইমাম ইবনে তাইমিয়া সহ সবাইকে তারা কাফের বলে। এটা এই বাংলাদেশের শিয়া মুসলমানদের জানা উচিত, এই জন্য আমি বলি কথাগুলো। সৌদি আরবের উপরে হামলা করলো কেন? বাংলাদেশের উপরে করুক। বাংলাদেশে আমেরিকার দূতাবাস আছে না? আছে দূতাবাস? আমেরিকার সৈন্য আছে না? আছে তো। কোন দেশে নাই? একসঙ্গে 27টি স্থানে হামলা করেছে। এই বোমাগুলো তুই তো ব্যবহার করতে পারতে ইসরায়েলের বিরুদ্ধে, পারতো না? এগুলো ব্যবহার করেছে বাহরাইনের বিরুদ্ধে, কাতারের বিরুদ্ধে, দুবাইয়ের বিরুদ্ধে, কুয়েতের বিরুদ্ধে ব্যবহার করেছে, কারণ সেখানে আমেরিকান সৈন্য আছে। তাই আমেরিকার সৈন্য কেন রাখা হয়েছে এটাও তো আপনারা জানেন না। আজকে ইরান এত বড় শত্রু, এই কথাটা আজকে বলেই আমি আর একটা কথা বলবো রমাদান সম্পর্কে। আপনারা রাগ করবেন না যে রমাদান মাসে এগুলো বলছেন কেন। এই ইরানের রাফেজি শিয়াদের প্রতি ভক্তি দেখালে
ইন্নালিল্লাহ পড়লে আপনি কাফের হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তাদেরকে চিনেন আপনি, আগে তাদের সম্পর্কে জানেন। এই রাফেজি শিয়ারা আর একটা রাষ্ট্র যদি দখল করতে পারে, ওদের টার্গেট ছিল সিরিয়া দখল করেছি, ইয়ামান দখল করেছি, লেবানন দখল করেছি, ফিলিস্তিন দখল করব, লাস্ট সিদ্ধান্ত সৌদি আরব দখল করব। সৌদি আরব দখল করলে তাদের মিশন শেষ। আমরা দোয়া করি এই একটি মাত্র রাষ্ট্র সৌদি আরব না থাকলে কোরআন এবং সুন্নাহর আলো থেকে সারা পৃথিবী বঞ্চিত হতো, সারা পৃথিবীতে পাওয়া যেত। আপনি আগের ইতিহাসগুলো পড়বেন, আগের ইতিহাসগুলো আমি অবশ্য সবগুলো সাল বাই তারিখ ভ্রান্তির বেড়া জেলা একামতের দিন বইয়ের মধ্যে আমি অন্তর্ভুক্ত করে দিছি, যেন কেউ ধোঁকা দিতে না পারে। বইটা খুব তাড়াতাড়ি বের হবে ইনশাআল্লাহ। এই যে সৌদি আরব রাষ্ট্রটা যে কিভাবে টিকে আছে, এটা আল্লাহর কত বড় রহমত। মাত্র 103 বছর আগে এই সৌদি আরবে কাবার মুসাল্লা ছিল 4টা। কয়টা? 4টা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4টা মুসাল্লা ছিল। সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা ছিল না। বাদশা মুহাম্মদ বিন সৌদ 4টা মুসাল্লাকে ভেঙে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা প্রতিষ্ঠা করেছেন। আপনারা দোয়া করবেন যে মুসলিম বিশ্বের জন্য শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকে, সব আদর্শ যেন ধ্বংস হয়ে যায়। এটা আল্লাহর কাছে বলবেন। আজকে মক্কা মদিনাকে তাক করে আছে যে কিভাবে মক্কা দখল করা যায়, মদিনা দখল করা যায়। শিয়াদের এই স্বপ্ন ইনশাআল্লাহ কোনোদিন পূর্ণ হবে, ইনশাআল্লাহ। আমরা ছোট্ট একটা কথা বলি, যখন ইসরায়েলে হামলা চালাচ্ছিল ইরান, আর ইসরায়েল যখন হামলা চালাচ্ছিল ইরানে এবং লেবাননে, ঠিক ওই মুহূর্তে বাশারের বিরুদ্ধে আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা, এই যে মোহাম্মদ আল সারা আল জুলানি, ইনি কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আমাদের আকীদার মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। যখন দেখলো বাশার টিকতে পারছে না, মজার ব্যাপার কি জানেন? লেবানন যুদ্ধ বন্ধ করে দিল, ইসরায়েল যুদ্ধ বন্ধ করে দিল, ইরানও বন্ধ করলো। বন্ধ করে বাশারকে বাঁচানোর জন্য সিরিয়ার দিকে চলে গেছে তারা। এমন জিনিস এই ইরান, তারা সবাই কি হয়ে গেছে এখন? এক হয়ে গেছে। আমি এই জায়গায় এসে আপনাদের বলতে চাই, শিয়াদের সম্পর্কে সচেতন থাকুন। শিয়াদের বিরুদ্ধে কথা বললেই বাংলাদেশের বহু মুসলিম আমাদেরকে গালি দেয়। আমি এখন বলি, বাংলাদেশে মুসলিম বেশি নাই, শিয়া বেশি আছে। শিয়া আকীদার লোক বেশি আছে বাংলাদেশে। যারা মা আয়েশাকে গালি দেয় আর তাদেরকে যারা আদর্শ মনে করে, ওরা মুসলমান। আপনি বলেন দেখি, মুসলমান তারা কিভাবে সম্ভব? যারা আবু বকরের নাম দিছে ফেরাউন, যারা আবু বকরের নাম দিছে, কি উমর রাদিয়াল্লাহু নাম দিছে হামান, যারা কোরআনকে বিকৃত করে 90 পারা করেছে, এরা মুসলমান? কোরআনের একটা অক্ষর চেঞ্জ করলে মুসলমান থাকবে? তাদের প্রতি আপনাদের এত ভক্তি কেন? 5 কোটি মানুষকে হত্যা করেছে এই ইরানে, সব ছিল আহলে সুন্নাহ ওয়াল জামাত। প্রতিদিন সুন্নিদের দোয়া করা উচিত, আল্লাহ যেন এই ইরানের শিয়াদেরকে ধ্বংস করে। বলেন আমিন, বলেন। আজকে ইয়ামানে সুন্নিদেরকে 10,000 আলেমকে হত্যা করেছে এই খোমেনি। আল্লাহ এক সময় সুন্নিদের সময় দেন, কখন দিবেন সেটা আমরা জানি না, এতটুকু মনে রাখবেন।
আল্লাহ যেন সারা পৃথিবীতে সুন্নি মুসলিমকে যেন হেফাজত করেন, বলেন আমিন। আমি বলি না যে আমেরিকা হামলা করেছে ভালো করেছে, আমি এটা বলছি না। আমি আগেই বলেছি, দুই কুকুরে মারামারি লাগছে, আপনি কার পক্ষে হবে? বুঝেন না কথা? আপনি আকীদা বুঝবেন। ও সালাত পড়ে কি করবেন আপনি? সিয়াম পালন করে কি করবেন আপনি? যদি সাহাবীদের প্রতি বিদ্বেষ থাকে, সাহাবীদের প্রতি ঈমান রাখা হলো আকীদার অংশ। আপনি তাদের সাথে কত সুন্দর বন্ধুত্ব পেশ করছেন। বিশ্ব সন্ত্রাসী, 1 নম্বর বিশ্ব সন্ত্রাসী হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। এতে কোনো সন্দেহ আছে? ও কোন তালে যে এগুলো করছে আপনি কি জানেন নাকি? এগুলো এক এক করে ধ্বংস করবে। ইরাককে শেষ করে দিয়েছে না? আফগানিস্তানকে শেষ করে দিয়েছে না? আফগানিস্তানের আগের শাসক কে ছিল? শিয়া আশরাফ ঘানি, এটা তো জানেন না আপনারা। এখন ইরাকের শাসক কে? তারাও শিয়া। ইরানের শাসকও শিয়া। ইয়ামান দখল করতে চাচ্ছে, সিরিয়া দখলে ছিল 53 বছর। এখন মুসলিমরা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত জামাত তারা দখল করেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। সৌদি আরবকে যেন আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। চলেন বন্ধুরা আমার, আমি যে আয়াতটা পাশ করেছি রমাজান উপলক্ষে কথা বলতে হবে, এটাই ঠিক। তো প্রাসঙ্গিক কিছু কথা আসে, এটা আপনি মেনে নিতে হবে। যে কোনো কথা আসে, এই আকীদা সম্পর্কে আপনারা জানবেন। দয়া করে গালিগালাজ আমাকে করেন, গালিগালাজ করার পরে আপনি একটু পড়েন, দয়া করে ইতিহাসগুলো পড়েন। বাগদাদের জ্ঞান কেন্দ্র কেমনে ধ্বংস হয়েছে, কাদের কারণে ধ্বংস হয়েছে, হালাকু খাঁকে কারা নিয়ে আসছিল, ইতিহাসগুলো পড়বেন ভালো করে। আমি পড়ার জন্য শুধু ইঙ্গিত দিলাম। জাযাকুমুল্লাহ খায়রান। রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালনের পাশাপাশি যে কাজটা সবচেয়ে বেশি করতেন সেটা কি? আপনারা উত্তর দিন, সেটা কি? কোরআন তেলাওয়াত, তাই না? সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস আসছে, 1902 নম্বর হাদিস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি শাহরি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন। ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি শাহরি রমাদান, আর রমাদান আসলে আল্লাহর নবী সবচেয়ে বেশি দান করতেন। হিনা ইয়ালকাবু দিন, যখন জিবরিল আমিন তার সাথে সাক্ষাৎ করতেন। 2 হাদিসের শেষে আসছে, হিনা ইয়ালকা জিবরিল আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা। তিনি এত দান করতেন, এত দান করতেন, ঘরে যা থাকতো সবই আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতেন। আচ্ছা, সিয়াম পালনের পাশাপাশি কিন্তু আরো কতগুলো ইবাদত আছে না? তার মধ্যে 1 নম্বর ইবাদত কোরআন তেলাওয়াত আছে, তারাবির সালাত আছে, ইফতার করানো আছে, সাহারি করানো আছে, দাওয়াতি কার্যক্রম আছে। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি করতেন কোনটা? দান করতেন, সাদাকা করতেন। কেন? কি জন্য? রমাজানও পাপ ক্ষমা করার জন্য, তারাবিও পাপ ক্ষমা করার জন্য, কদর রাত্রি জাগাও কি পাপ ক্ষমা করার জন্য। কথা কি বোঝা গেছে? প্রতিটা সাথে এসেছে না, গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে রমাজানের সিয়াম রাখলো পূর্বের সব পাপকে ক্ষমা করে দেওয়া। যে তারাবি পড়বো তার পূর্বের সব পাপ কি করে দেওয়া হবে? যে কদর রাত্রি জাগলো তার সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। এই যে হাদিস। কিন্তু এর পরেও বেশি সাদাকা করতেন কেন?
আর রমাজান মাসকে কেন জাকাতের মাস বলা হয়? কথা বোঝা গেছে? রমাজান মাসকে কেন জাকাতের মাস বলা হয়? আবার রমাজান মাসেই কিন্তু ফিতরা দিতে হয়। কি দিতে হয়? ফিতরা দিতে হয় রমাজানের জন্য। সর্বশেষ আমল কি? ফিতরা, তাই না? আগে ইতিকাফ না আগে ফিতরা? আগে ইতিকাফ, আগে কদর রাত্রি, আগে ফিতরা। সর্বশেষটা কি? মাল। সর্বশেষটা কি? মাল। এর মধ্যে একটা বড় হিকমা আছে। দান করলেন, এতগুলো ইবাদত করার পরেও আল্লাহ পাপ ক্ষমা নাও করতে পারেন, পাপ থেকেও যেতে পারে। কিন্তু দান যদি কেউ করে তার পাপ অবশিষ্ট থাকবে, কোনো পাপ অবশিষ্ট থাকবে। সব করে ফেললেন, সবই করে ফেললেন, সব করে ফেললেন। যার জাকাত দেওয়ার সামর্থ্য আছে তিনি দিলেন, যার জাকাত দেওয়ার সামর্থ্য নাই সে করলো না। কিন্তু ফিতরা এমন একটা মালের ইবাদত ফকির কেউ দেওয়া লাগে, যার একদিনের এক রাতের খাবার আছে, তার উপরে ফিতরা দেওয়া কি ফরজ। কেন? ইসলাম বলে দিয়েছে ওই ফকির লোকের যেন পাপ না থাকে, আল্লাহ যেন রমজানে ক্ষমা করে। এইটা একটা হাদিস শোনা আপনাদেরকে। তাবরানী আওসাতের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, সনদ সহিহ। একজন ব্যক্তি পাপ করেছে, ইবাদত করছে, ইবাদতগাহে ইবাদত করছে 60 বছর। কত বছর? 60 বছর। এর মাঝে 60 বছর, কিন্তু 6 বছর না, কয় বছর? 60 বছর ইবাদত করেছে। এর মধ্যে একটা মহিলা তাকে ধোঁকা দিয়ে মহিলার পাল্টে পড়ে মহিলার সাথে এই দরবেশ পরহেজগার মানুষ জেনায় লিপ্ত হয়েছে। 6 দিন জেনা করেছে। কয়দিন? 6 দিন জেনা করেছে। জেনা করার পরে সে অনুতপ্ত হয়ে মসজিদ ছেড়ে পালিয়ে গেছে, অন্য আর এক মসজিদে আশ্রয় নিয়েছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। পাপে শোকে সব বন্ধ করতে খাওয়া দাওয়া। হাই, 60 বছরে ইবাদত করলাম আর 6 দিনে আমাকে শেষ করে দিল। মানে না খেয়ে থাকা দেখে মানুষ তাকে একটা রুটি দিয়েছে। কি দিয়েছে? রুটি দিয়েছে। তো রুটিটা না খেয়ে সে 2 টুকরো করে দিয়ে দিয়েছে দরিদ্রদের, নিজে খায়নি। ঠিক এই মুহূর্তে মালাকুল মউত চলে এসেছে। আর বাঁচার কোনো কায়দা আছে? কোনো কায়দা নেই। আল্লাহ তার আত্মাটাকে নিয়ে চলে গেছে মালাকুল মউত। আল্লাহ বললেন, তার নেকি আর পাপ মেপে দেখো। 60 বছরের ইবাদতের নেকি এক পাল্লায় তোলা হলো, আর 6 দিনের জেনার পাপ এক পাল্লায় তোলা হলো। 60 বছর ইবাদত করেছে। সিয়াম পালন করেনি? করেছে। তাহাজ্জুদ পড়েছে না? পড়েছে। ও সালাত পড়েনি? পড়েছে। সব ইবাদতই করেছে। 60 বছরের ইবাদত এক পাল্লায়, আর 6 দিনে জেনা এক পাল্লায় উঠা দিয়েছে। জেনার পাল্লাটা ভারী হয়ে গেছে। 60 বছরের ইবাদত কোনো কাজে লাগে? হয় 6 বার জেনা করেছে বা 6 দিন জেনা করেছে। 60 বছরের ইবাদত তার কাজে লাগেনি, জেনার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ এবার বললেন, ওই যে রুটির টুকরাটা দান করেছে এইটা এবার নেকির পাল্লায় দিয়ে দাও। ওই এক টুকরা রুটি নেকির পাল্লায় দেওয়া মাত্রই নেকির পাল্লা ভারী হয়েছে। এটা হলো সালাত। বোঝা গেল
সাদাকা থাকলে কোনো পাপ থাকে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। আপনি কয়টা 1 সেকেন্ড সময় লাগবে আল্লাহ পাপ মাফ করে দেন। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার মাসে সবচেয়ে বেশি সাদাকা করতেন। তার কি পাপ ছিল? তিনি যে সাদাকা করতেন নাকি তার পাপের জন্য? কি উত্তর দেন? নিজের জন্য। উত্তর হলো আল্লাহ নবীর কোনো পাপ ছিল? পাপ ছিল না তো। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আমার উম্মত যেন কোনো পাপ নিয়ে না হয়। কথা কি বুঝেছেন? আমার উম্মত যেন সাদাকা বেশি করে। আমরাও ঠিক সব ইবাদত করি কিন্তু সাদাকা করতে চাই, যাকাতটাই দেই না। রমজান এসেছে, যাকাতটাই দেন। আর আমরাও হুজুরেরা যারা আছি শুধু সিয়ামের মাসালা বলে ওয়াজ করে শেষ। গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ইফতার করান সমপরিমাণ নেকি হবে। রমাদান মাসে সাদাকার বক্তব্য দিক, এটা কোন লোক চাই না। চাই মুসল্লিরা, চাই না। এরা মুনাফিক। যাকাতের ওয়াজ করুক, যাকাতের উপরে খুতবা দিক, এরা অধিকাংশ মুসল্লি চাই না। বক্তব্য দেওয়া শুরু করলে বলবে কি জানেন? মনে হয় এখন মাদ্রাসার জন্য দান চাইবে, কল্যাণ ফান্ডের ওয়াজ করবে মনে হয়। যার মনে এটা হয় ও একটা মুনাফিক, আমি বলে দিলাম। ও যাকাতের মাসালাও জানে না, দান খায়রাতের মাসালাও জানে না। আমি আজকে বলবো আপনাদেরকে, আপনি কত জানেন। এটা ইমামরা বলে আপনাদের জন্য, তার জন্য না। একজন ইমাম কি যাকাতের টাকা খায়? হ্যাঁ, আচ্ছা কোন ইমাম যাকাতের টাকা খায় আপনার এলাকায়? খায় না। কার জন্য চাই? হয় মাদ্রাসার জন্য চাই, এতিমখানার জন্য চাই। আপনার চুলকানি উঠে কেন? মনের মধ্যে চুলকায় মানে আপনি মুনাফিক। কয়টা আয়াত নেবেন, কয়টা হাদিস নেবেন? যাদের অন্তরে কৃপণতা আছে তারা মুনাফিক, তাদের অন্তরে ঈমান নাই। কয়টা হাদিস নেবেন? খালি মরতে যান, তখন বুঝবেন মুজাফফর বিন মুহসিন বলেছিল এরা মুনাফিক। প্রমাণ ওই দিন হয়ে যাবে, তার আগে না। আবার ওই জায়গায় আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ যুনুবা কামা ইউতফিউল মাউন নার। সাদাকা পাপকে অনুরূপ নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সাদাকার পাওয়ার। আগুন যতই শক্তিশালী হোক, পানি মারলে আগুনের কি পাওয়ার শেষ। তুতফেউ মানে কি জানেন? বাতি নিভিয়ে দেওয়া। এই যে বাল্বটা দিলেন আপনি, ওটা অফ করতে কয় মিনিট লাগবে বলেন তো দেখি? কয় মিনিট লাগবে? কয়েক সেকেন্ড লাগবে। বলেন তো। এখন তো বাতি অফ করে রিমোট দিয়ে, এটা কি জানেন আপনি? হ্যাঁ, কয় সেকেন্ড লাগে? আপনি ভাবেন, আপনি পাপ করেছেন 80 বছর যাবত, আর আল্লাহ ক্ষমা করার জন্য রেডি। 1 সেকেন্ড হওয়ার আগে আল্লাহ ক্ষমা করে দেন। এর নাম হলো সাদাকার পাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতুস সির তুতফিউ গাদাবার রব। একজন ব্যক্তি যত বড়ই পাপী হোক না কেন, সাদাকা গোপনে করা মাত্রই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। আর একটা হাদিস ব্যবহার হয়েছে, এই তুতফিউ শব্দ দ্বারা কয়েকটা হাদিস এসেছে। আমি ওই দিকে আর সাদকার ওয়াজ না করে যাকাতের ওয়াজ করি, কয়েকটা সবাই জানতে চাই। এই জন্য ছোট ছোট করে মাসালার মতো বলবো। যেহেতু আমি ঠিক টাইমে আসতে পারিনি, এই জন্য আমি মাপ চেয়ে ক্ষমা চেয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। কয় টাকা থাকলে যাকাত দিতে হবে? স্বর্ণের যাকাত দিবেন না রূপার অনুযায়ী যাকাত দিবেন?
স্বর্ণ এবং রূপা দুইটা চালু আছে না? কোনটা দিলে উপকারটা বেশি হবে? রূপা। রূপার হিসাবে যাকাত দিবেন। কারো কাছে যদি গহনা গহনা আর টাকা মিলে যদি ৭০-৭৫ হাজার টাকা থাকে, কত? কারো কাছে যদি টাকা স্বর্ণ সম্পদ মিলে কত হাজার? ৭০-৭৫ হাজার টাকা থাকে, তার উপরে যাকাত কি খরচ? যাকাত দিবেন তিনি। আর গরিবের যাতে উপকার হবে সেই অনুযায়ী যাকাত দিতে হবে। স্বর্ণ তো উপকার হলে স্বর্ণ দ্বারা, যাকাত রূপাতে উপকার বেশি হলে কি দ্বারা? রূপা দ্বারা। রূপা দ্বারা যাকাত দিলে বেশি উপকার হবে গরিবদের, তাই না? দুই নম্বর হলো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা। কারো ঋণ আছে, সে ঋণটাকে হিসাব করবে না, হিসাবের বাহিরে রেখে যাকাত দিবে। সবচেয়ে ফাঁকিবাজি ফতোয়া এটা। কিন্তু ব্যবসায়ীরা ফাঁকিবাজি করে নিজেরই ক্ষতি করে। কারণ যাকাতের যদি কোনো অংশ সম্পদের মধ্যে থেকে যায়, ওই সম্পদে কিয়ামত পর্যন্ত বরকত হবে, বরং ক্ষতি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা, ইন্নাশ শাইতানা ওয়াল ইসমা ইয়াহযুরানে ফি বাইয়িকুম ফাশুবু বাইয়াকুম বিসাদাকা। শয়তান এবং কুলক্ষণ খারাপি তোমাদের ব্যবসার মধ্যে থাকে, তোমরা তোমাদের ব্যবসাকে পরিশুদ্ধ করো যাকাত দেওয়ার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদ্দা যাকাতা মালি ফাকাদ যাহাবা আনহু শাররু। যখনই যাকাত দেওয়া হয় সম্পদের, তখন সম্পদ থেকে সমস্ত অকল্যাণ বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। যাকাত না দিলে বরকত হবে না, শয়তান বরকত নষ্ট করে। 1208 নম্বর হাদিস, তিরমিজি খুলে দেখবেন। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আমি ঋণগ্রস্ত। ধরেন আমার কাছে 15 লাখ টাকা আছে। কয় লাখ? আমি ব্যবসা করি, 15 লাখ টাকা আছে, কিন্তু এখন আছে 15 লাখ, কিন্তু আমার ব্যাংকে ঋণ আছে বা অন্যের কাছে ঋণ আছে 10 লাখ। কয় লাখ? 10 লাখ। তাহলে এখন আপনি কি করছেন? এই 15 লাখের মধ্যে ঋণ 10 লাখ বাদ দিচ্ছেন, দিয়ে এখন থাকলো কত? 5 লাখ। যাকাত দিবেন 5 লাখের। এই যাকাত হবে না, এই যাকাত হবে না। আপনার এখন ইনস্ট্যান্ট টাকা আছে 15 লাখ, বা ব্যবসায়ী সম্পদ আছে, দাম ধরে দেখলেন এত লাখ, এই টাকারই যাকাত দিতে হবে। ঋণটা আপনি বাদ দিতে পারবেন না, কারণ যাকাতের সাথে ঋণের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল কখনো ঋণের কথা বলতেন না। এখন যেটা আছে উপস্থিত, সেটার কি দিতে হবে? যাকাত দিতে হবে। তবে হ্যাঁ, যদি আপনি এখন এই 15 লাখ টাকার মধ্যে ঋণটা পরিশোধ করেন 5 লাখ, বা 14 লাখ টাকা ঋণ আছে 15 লাখ টাকার মধ্যে, এখন আপনি যদি পরিশোধ করে দেন, ঋণটা আমি দিয়ে দিব, থাকলো আর কয় লাখ? আপনার উপর যাকাত নাই। ইসলাম আপনার কাছে যাকাত নিবে না। কিন্তু ঋণ পরিশোধ না করে আপনি ঋণটা ধরছেন, এটা একটা ফাঁকিবাজি, এটা চলবে না। আরে একজন ব্যক্তি আমাকে বলছেন, আমার এখন 15 কোটি টাকা আছে। কয় কোটি টাকা? 15 কোটি টাকা আছে। আমি 15 কোটি টাকা আমার কাছে আছে, কিন্তু আমার ঋণই আছে, বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের ঋণ আছে 12 কোটি টাকা। তাহলে আমি ঋণের যাকাত দিব কেন? কয় কোটি টাকার যাকাত দিবে তাহলে? 3 কোটি টাকা। ফাঁকি দিল কয় কোটি টাকা? আপনাকে ফুল 15 কোটি টাকা যেহেতু ইনস্ট্যান্ট আপনার কাছে আছে, এই টাকারই যাকাত দিতে হবে। কথা বোঝা গেছে? যাকাতের মাসালা আমরা বুঝি না।
তিন। শেষ করবো, কাতার হয়ে বসলে তারপর আলোচনা করবো নাকি? হ্যাঁ, একটু কাতার হয়ে বসে যান তো, লাইনে বসে যান। কথা বলবেন না, আমি আলোচনা করি, আপনারা কাতার করে বসে যান। তিন, আর একটা বিষয় শুনেন আপনারা। এই যে বললাম যে কথা বলবেন না, হ্যাঁ, আপনার শৃঙ্খলা শৃঙ্খলা ভালোভাবে বসে যান। যে কথাগুলো কেউ বলে না আর বলবেও না, আমাকে গালি দিলে কোনো সমস্যা নাই, তো আমি বলতে পারি আলহামদুলিল্লাহ, আপনারা খালি শুনে, সবাই শুনবে, রেকর্ডিং হচ্ছে, সবাই শুনবে। একজন প্রশ্ন করেছে কি জানেন? একজন প্রশ্ন করেছে যে আমি একজনের কাছে টাকা পাবো, এই জন্যই তো আমি অনুমতি দিলাম না। আপনার কথা বলবেন না, শুনেন। আপনি একজনের কাছে 5 লাখ টাকা পান, কারণ ওই টাকাটা যাকাতের সাথে হিসাব করবেন না, করবেন না, তাই না? একজনের কাছে 5 লাখ বা 10 লাখ টাকা পান, বা আপনি কি বলো 1 লাখ 2 লাখ টাকা পান, বা 10,000 টাকা পান, আপনার যাকাতের সাথে সেটাকে অ্যাড করবেন না, করবেন না। এখানে গুরুত্বপূর্ণ কথা আছে। এই টাকাটা যদি আপনি 1 বছর 2 বছরের মধ্যে পেয়ে যান, 2 বছরের মধ্যে আপনি আশা করছেন আমি এই বছরে পেয়ে যাব, আগামী বছর পেয়ে যাব, তাহলে আপনার মূল সম্পদ 10 লাখ টাকা। এখন ধার দিয়েছেন, 2 বছরের মধ্যে পেয়ে যাবেন আরো 5 লাখ 2 লাখ টাকা, তখন এই 10 লাখের সাথে 5 লাখে যোগ করতে হবে, একসঙ্গে যাকাত দেবেন। আর যদি 2 বছরের মধ্যে না পান, 2 বছরের যদি না পান, তাহলে যখন আপনি ওই টাকাটা পাবেন 1 বছরের যাকাত দিবেন। কয় বছরের যাকাত দিবেন? 1 বছর। এটা না জানার কারণে অনেকে বিভ্রান্ত হন। আর একটা ফতোয়া দিছে এক হুজুর, কি জানেন? ব্যাংকে আপনার 10 কোটি টাকা আছে। কয় কোটি? 10 কোটি টাকা আছে। যেহেতু যাকাত আপনি দিয়ে দিয়েছেন একবার, আর যাকাত দেওয়া লাগবে। হুজুর কত দুষ্ট, আপনি চিন্তা করছেন? 10 কোটি টাকা একজন ব্যক্তির ব্যাংকে জমা আছে, হুজুর ফতোয়া দিয়েছে যাকাত যেহেতু একবার দিয়েছেন আর যাকাত দেওয়া লাগবে না। বলেন নাউজুবিল্লাহ। এই ফতোয়াকে ঠিক দিয়েছে? ইসলামী অর্থনীতিকে ধ্বংস করার সুন্দর কৌশল। অথচ টাকার, যেমন আপনার কাছে স্বর্ণ আছে, প্রতি বছর যাকাত দিতে হবে, ঠিক টাকার স্বর্ণ একই জিনিস। আপনার কাছে 10 লাখ টাকা ব্যাংকে জমা আছে, বা 3 কোটি টাকা এফডিআর করা আছে, ডিপিএস করা আছে, আপনার ওই টাকার যাকাত দেওয়া ফরজ, প্রতি বছর দিতে হবে। প্রতি বছর যাকাত দিতে হবে আপনাকে। যে মুলবি এই কথা বলেছে একবার যাকাত দিলে আর দেওয়া লাগে না, এই মুলবি দাঁত নাই, এই মুলবির দাঁত নাই। আরো কত খতরনাক ফতোয়া, দারুণ দারুণ প্রশ্ন করেছিল। এই যে এই কথাটা বলতে যাচ্ছিলাম এখন। আর একটা জিনিস, আসার সময় এক ব্যক্তি ফোন দিয়েছেন আমাকে, সাতক্ষীরা থেকে ফোন দিয়েছেন, আমাকে এই কথা বলছেন যে আমার যাকাত বের হয়েছে, মোটামুটি 5 লক্ষ টাকার যাকাত বের হয়েছে। 5 লাখ টাকা যাকাত। আমি এই টাকা দিয়ে কিছু শাড়ি, কিছু লুঙ্গি,
আর কিছু চাউল কিনে দিতে চাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? এই ভাইরা কথা কম বলেন। টাকার যাকাত টাকা দিয়েই দিতে হবে। শাড়ি লুঙ্গি কিনে বস্তু দিয়ে যাকাত দিলে যাকাত হবে না। ভালো করে পরিষ্কার করে মনে রাখবেন, মুখের জোর না, দলিলের জোর লাগবে। এখানে আর একটা কথা বলবো, টাকার যাকাত টাকাই দিতে হবে। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি সম্পর্কে যদি জানতে পারেন আমি এই লোকটাকে যাকাতের টাকা দেব, এই টাকাটা দিয়ে সে দরিদ্র মানুষ বাড়ি করবে বা একটা ছাগল কিনবে বা একটা গরু কিনবে, যদি সন্দেহ করে ব্যক্তি সম্পর্কে টাকাটা দিলে ও নষ্ট করবে, তাহলে ওই ব্যক্তির জন্য, খাস করে ওই ব্যক্তির জন্য সে নিজে দায়িত্ব নিয়ে ওই জিনিসটা কিনে দিতে পারে। এটা সবার জন্য না। এটা সবার জন্য না। আমরা জিনিসটা বুঝাতে পারি না। টাকা বের হয়েছে, টাকাই দরিদ্রদের কাছে পৌঁছা দিতে হবে। আপনার মনে রাখবেন, যাকাতের টাকা দিয়ে চাউল কিনবে, এই যাকাতের টাকা দিয়ে চাউল কিনে, কাপড় কিনে, লুঙ্গি কিনে, কম্বল কিনে বিতরণ করবেন, এটা চলবে না। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই, আপনারা পরিবারের 3 জন সদস্য, কয়জন? 3 জন সদস্য, 3 তিরিকে 9 কেজি চাউল, তাই না? ফেতরা কয় কেজি চাউল? 9 কেজি। 3 কেজি চাউলে 3 জনের কয় কেজি হবে? 9 কেজি চাউলে ধরেন 900 টাকা। কয় টাকা? এই 900 টাকার চাউল না দিয়ে আপনি 900 টাকা ফেতরা দিতে চাচ্ছেন। দেখেন কি ধরনের সুন্দর মুনাফিকি। আরে আপনার 900 টাকার কয় টাকা উপকার হবে মানুষের? আপনার 9 লাখ টাকা, 9 লাখ টাকা যাকাতে বেশি উপকার হবে টাকার, না 900 টাকার বেশি উপকার হবে? বলেন দেখি। 9 লাখ টাকা। আপনি 9 লাখ টাকা দিয়ে শাড়ি কিনলেন, লুঙ্গি কিনলেন, চাউল কিনলেন, কেন? যেখানে টাকা দেওয়ার কথা বলেছে শরীয়ত, ওই জায়গায় লাগাইছেন কি? লুঙ্গি, শাড়ি আর কম্বল। আর যেখানে শরীয়ত বলছে খাদ্য দিয়ে ফেতরা দেওয়ার, সেখানে লাগাইছেন টাকা। ফাজলামির সময় আপনার ঠিক বলা লাগবে না, ঠিকই বলতেছে। আপনি টেনশন করেন না। আল্লাহ আপনার এই মুনাফিকি বুঝেন না কি? আপনারা বলেন, আল্লাহ বুঝেন না মুনাফিকি? তো আপনি বলছেন আরে টাকা দিলে বেশি ফায়দা হয়। শরীয়তের সাথে গাঁজাখড়ি করা যায় না। আমার কথাটা শুনেন ভালো করে। আপনি কুরবানির গরুটা কিনলেন কয় টাকা দিয়ে? 2 লাখ টাকা দিয়ে কুরবানির গরুটা কিনলেন। তো গরুটা সামনে কুরবানি না কিনে 2 লাখ টাকা ফকিরদের বিতরণ করে দেন, হবে না? কেন হবে না? গোস্তে বেশি উপকার না টাকায় বেশি উপকার? তো এখন আর কথা বলবেন না। না শুনেন, ওটা আল্লাহর নির্দেশ। আর ফেতরা যে দিতে হবে খাদ্য দিয়ে, এটা আল্লাহর নির্দেশ না? এটা আল্লাহর নির্দেশ না? শোনেন, আল্লাহর সাথে ফাঁকিবাজি করবেন না, কথাটা আমার স্পষ্ট শোনেন। আপনার মাত্র 9 কেজি চাউল, সেইটা আপনি দিতে পারছেন না। আপনার বাসায় চাউল নাই, ফেতরা আপনাকে চাউল কিনে খান। 9 কেজি চাউল 3 জনের ফেতরার বাজার থেকে কিনে এনে চাউলই দিতে হবে, এটাই শরীয়ত। আপনি টাকা দিলে ফেতরা আদায় হবে না। অনুরূপ ভাবে
আপনার 9 লক্ষ টাকা যাকাত বের হয়েছে। কয় লক্ষ? 9 লক্ষ টাকা যাকাত বের হয়েছে। তখন আপনি বুঝছেন না মানুষের উপকার টাকাই হবে না চাউলে হবে? তখন আপনি চাউল কিনছেন কেন? তখন টাকা দেন। 900 টাকার জন্য আপনার অন্তর পুড়ায়, আর 9 লক্ষ টাকাতে আপনি কাপড় পরছেন, আপনার লজ্জা করে না? এই 9 লক্ষ টাকাই ফকিরদেরকে দিতে হবে, মিসকিন দরিদ্র এতিমকে 9 লাখ টাকাই দিতে হবে। এখানে কাপড় কিনে দিলে যাকাত আদায় হবে না। আর ওই ফিতরার ক্ষেত্রে খাদ্য বস্তু দ্বারা ফিতরা না দিয়ে টাকা দিয়ে দিলে ফিতরা আদায় হবে না। আমরা কত চালাক দেখছেন। বড় বড় মৌলবি কিন্তু টিভির সামনে, ইউটিউবে, ফেসবুকে বলে দিবে, আরে গরিবের উপকার যেটা সেটা করতে হবে। খাসি তো কিনলেন 30,000 টাকা দিয়ে, খাসি কিনার কি দরকার কুরবানির? আপনি 30,000 টাকা বিতরণ করে 30 জনকে 1,000 করে দেন, অনেক উপকার। আপনারা কি বুঝতে পারলেন কথা? মনে একটু কষ্টই দিয়ে দিলাম আপনাদের। আপনি প্রশ্ন করেছেন, খুব ভালো হয়েছে, আমার মনে ছিল, বারবার মনে করছিলাম। শোনেন, আমরা যাকাতের ক্ষেত্রে ইসলামী অর্থনীতিকে পঙ্গ করে দিয়েছি। আর একটা শুনেন, এই টুপিওয়ালা পাগড়িওয়ালা হুজুররা ফতোয়া দিয়েছে, যে জমিতে ট্যাক্স দেওয়া হয় এই জমির ফসলের ওশুর দেওয়া লাগবে না। লা ইয়াস্তামিউ আলাল মুসলিম খারাজুন ওয়া উশরুন। যে জমির ট্যাক্স দেওয়া হয় ওই জমির ফসলের ওশুর দেওয়া লাগবে না। আচ্ছা বলেন তো, ওশুরটা জমির না ফসলের? ফসলের। আপনার জমি আছে, আবাদ হয় না 10 বছর, ট্যাক্স দেওয়া লাগে না লাগে না? লাগে। ট্যাক্সের সাথে ওশুরের কোনো সম্পর্ক আছে? তাহলে মৌলবীরা জাহেল না যারা এই ফতোয়া দেয়? এই ফতোয়ার কারণে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি মানুষ ওশুর বের করে না। ধান হয় হাজার হাজার মন, গম হয় হাজার হাজার মন, মসুর হয়, খেসারি হয়, সরিষা হয় হাজার হাজার মন। এরা ওশুর বের করে না। কারণ আমি কি দেই? জমিতে ট্যাক্স দেই। এই হাদিসটা জাল হাদিস। এই জাল হাদিসের বিরুদ্ধে ওমর বিন আব্দুল আজিজ খলিফা পঞ্চম হলো, তিনি বলছেন, আরে পাগলরা, ট্যাক্স হলো জমির আর ওশুর হলো ফসলের, একটার সাথে আরেকটার সম্পর্ক নাই। অথচ আল্লাহ বলছেন, ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, যেদিন ফসল কাটবে সেই দিনই হক বের করে দাও। ওশুর বের করতে বলছেন আল্লাহ। জাল হাদিস নিয়ে এসে বাংলাদেশে এমন বাজারটা গরম করেছে, মৌলবীরা কখনো বলবে না। ভাইরাস হুজুর আছেন অনেকগুলো, ভাইরাস, আপনারা ভাইরাস বক্তা, ভাইরাস বক্তা যারা আছে তারা কোনোদিন এই মাসালা বলবে না। আপনারা একটু রাগ রাগ করছেন, রাগ করলে আমার যায় আসে। শুনেন, কাজে লাগবে। ফতোয়া দিচ্ছে ব্যবহৃত গহনার যাকাত লাগবে না, বলছে না? ব্যবহৃত গহনার যাকাত লাগবে না। একজন ব্যক্তির 80 ভরি স্বর্ণ আছে। কত ভরি? 80 ভরি স্বর্ণ আছে। আমাকে মহিলা প্রশ্ন করছে, আমি এক আলেমের কাছে শুনেছি যাকাত দেওয়া লাগবে না, এই জন্য আমি 10 বছর যাকাত দেইনি। আমি বললাম বিগত 10 বছরের যাকাত দেওয়া লাগবে। আমি বললাম 80 ভরি স্বর্ণ দিয়ে কি করেন? বিভিন্ন সময় বিভিন্নটা পড়ি। 80 ভরি স্বর্ণ, খেয়াল করছেন আপনি? আস্তাগফিরুল্লাহ। ফতোয়া কত অন্যায় করেছে। তাহলে এতগুলো পথ আমরা নষ্ট করলাম কেন? ব্যবহৃত গহনার যাকাত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলছেন, তুমি যেটা পরে আছো সেটা কি যাকাত দিয়েছো? চিন্তা করেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু আপনাদের আর সময় নষ্ট করতে চাচ্ছি না,
ও আহ? জাকাত দেওয়া যাবে, আগে জেনে নিবেন এই সংগঠন কি কাজ করে। জাকাত তো দিবেন দরিদ্রের উদ্দেশ্যে। যদি সংগঠন এতিম প্রতিপালন করে, দুস্থ নো মুসলিম প্রতিপালন করে, তাহলে সেই সংগঠনকে জাকাত দিবেন আপনারা। তারপরে যদি রোগীদের সেবা করা, এতিমদের সেবা করা তাদের খাত থাকে, তাহলে সেই খাতে জাকাতের টাকা দেওয়া যাবে। ফাউন্ডেশনকেও দেওয়া যাবে যদি এইগুলো শর্ত থাকে। আরেকটা বিষয় হলো যে বলতে ভুলে গেছিলাম, ছোট্ট করে 1 মিনিটে বলে দিই, এটা জাকাত রমাজানেই দিতে হবে এটা ঠিক না। এমন দুর্ভিক্ষ এসেছে, আপনি তখন জাকাত দেবেন, হিসাব রাখবেন রমাদান পর্যন্ত, আগেই অগ্রিম দেন, তাহলে ডবল নেকি হবে আপনার। 2 নম্বর বলছি, মনে আছে 2 নম্বর, শীতে প্রচন্ড শীত, দরিদ্র মানুষটা টিকতে পারছেন না, তখন জাকাত দিয়ে দিবেন। হিসাব রাখবেন, হিসাব শেষে হিসাব কষবেন। কোন মাস শেষে? রমজানে হিসাব কষবেন। আবার দেখছেন যে মানে বন্যায় চারিদিকে মানুষের অবস্থা হাহাকার, পানি খেতে পাচ্ছে না, পানি নাই, টিউবওয়েল নাই, আপনি তখন জাকাতের টাকা ব্যবহার করবেন, হিসাব করবেন রমাদানে এসে। প্রশ্ন তো সবার থাকবে, একটা প্রশ্ন করেছে পিতা সম্পদ থেকে যদি আলাদা হয়ে যায়, ভিন্ন হয়ে যায়, আর যদি দরিদ্র হয়ে যায়, জাকাত খাওয়ার যদি হক থাকে, যদিও বা পিতা বেঁচে থাকাকালীন সম্পদের যা কিছু সন্তানের আছে সবকিছুই পিতার। কথা কি বুঝতে পারলেন? সবকিছুই কার? পিতার। তো আলাদা যদি হয়ে যায় সংসার নিয়ে, তাহলে পিতা সহযোগিতা করতে পারে এক। কিন্তু ছেলে ধনী হয়ে গেছে, পিতা গরিব হয়ে গেছে, সন্তান পিতাকে দিতে পারবে না, বরং কি করবে? সন্তানের যত সম্পদ সবই মূলত কার? কথা বোঝা গেছে? সন্তানের নিজস্ব কিচ্ছু নেই। আমি যেভাবে বললাম বুঝাই দিলে, গরু বা ছাগল চুরি করে সেই গোস্ত দিয়ে ইফতার মাহফিল করা যাবে কি? লা হাওলা ওয়ালা শোনেন, যারা জাকাতের টাকা দিয়ে ইফতার করায়, তারা গরু চুরি করে নিয়ে এসে ইফতার করাতে পারে, এতে কোনো সন্দেহ নাই। শুনেন, আপনারা হাসবেন না, এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। যারা আজকে ইফতার পার্টি করে, হ্যাঁ, বিশাল বিশাল ইফতার পার্টি করে, আর আপনারা খেতে যান সেই জায়গাতে, আপনারা কি জানেন এই টাকাটা কিসের টাকা? ম্যাক্সিমাম হলো সাদাবাজির টাকা। কথা বোঝেন না? গরুটা চুরি আর সাদাবাজি তার চুরি না, ওটা দুর্নীতি না? একজন নেতা গিয়ে বলেছে আমি ইফতার করে টাকা দেন, ওই ব্যবসায়ী শিল্পপতি ভয়ে ওকে টাকা দিচ্ছে 1 লাখ। এটা কিসের টাকা? সাদা না এটা? এই টাকার ইফতার করলে কি কবুল হবে? এটাও একটা চুরি। যারা সাদাবাজি করে ইফতার মাহফিল করে, তাদের ইফতার খাওয়া যাবে না, ওখানে শরীক হওয়াও
যাবে না। গরু চুরি করে যেমন ইফতার করা যাবে না, সাদাবাজি করে ইফতার মাহফিলের আয়োজন করা যাবে না। এই ফতোয়াটা আপনি গ্রহণ করেন, বাংলাদেশে ইফতার মাহফিলের আয়োজন থাকবে না, দেখবেন কয়জন করবে ইফতার মাহফিলের আয়োজন। আমরা এগুলো বুঝি। জি হ্যাঁ, জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। জি না না, আমিন আমিন বলা যাবে না, হাদিসে নাই। মুক্তাদিরাও পড়বে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, মুক্তাদিরাও পড়বে, আমিন আমিন বলবেন না। না না, ঠিক না, মিলা মিলা রাখবেন, চুপ থাকবো না, শোনার দরকার কি? জানাজার মাসালাও জানেন না মানুষ। আল্লাহ কবুল করুক, আমিন। পরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।